ম্যাম এখনো আপনার নামে সিঁদুর পড়েন, আপনার জন্য এত কিছু করছে, সেটা কি একদিন সব সম্পর্কের বাঁধন কাটিয়ে চলে যাবেন বলে স্যার? বিশ্বাস করো বাবা, ম্যাম যা বলেছেন সব কষ্ট আর অভিমান থেকে বলেছে। এবারে আমাদের দায়িত্ব সেই অভিমান কষ্ট ভুলিয়ে ম্যামকে আবার কাছে টেনে নেওয়া, আমাদের পরিবারের একজন করে নেওয়া। এটা তো একটা ডিল ছিল, উনি জানেন সেটা খুব ভালো করে। ওনার বোনকে খুঁজে বের করতে আর আমাদের নিরাপদে রাখতে উনি বিয়েটা করতে বাধ্য হয়েছেন। সিং ফর মি, আমি তো ক্লিয়ার ছিলাম আমার ইন্টেনশন নিয়ে। আমি জানিয়ে দিয়েছিলাম যে এই বিয়েটা মিথ্যে। ইট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু ফর মি, নো মিনিং, নাথিং। সবই তো জানতেন উনি, তাহলে আমার বাড়ির লোকও তো জানতো। সবাই জানে আমি কোনোদিন খড়ির জায়গাটা কাউকে দিতে পারবো না, কোনোদিন আবার কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে তারা কেন বলছে রুক্মিণীকে এই বাড়িতে নিয়ে আসতে? এই বিয়েটা তো মিথ্যে, তাহলে কেন বলছে? ওরা তো জানে। আর আমি বা কেন ওদের কথা শুনবো? কেন রুক্মিণীকে বাড়িতে নিয়ে আসবো? আপনি তো সবটা জানেন, আপনি তো জানেন এই বিয়েটা পুরোটাই একটা নাটক, সবটা মিথ্যে। তাহলে কেন আমি রুক্মিণীকে এই বাড়িতে নিয়ে আসতে যাব? আর রুক্মিণী তো নিজেও চাইছেন সব কিছু থেকে সরে যেতে, সব কিছু ভেঙে নিজেকে সরিয়ে নিতে, চলে যেতে, তাই তো? আমার তো সেটা মেনে নেওয়া উচিত। I should respect that. কিন্তু উনি আমার খারাপ সময় আমার পাশে ছিলেন, প্রকৃত বন্ধুর মতো। তাহলে তো ওনার বোনকেও খুঁজতে আমার সাহায্য করা উচিত, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আপনি একটা পথ দেখান, কিছু একটা বলুন। ছেড়ে দু। কি করছেন আপনি? নিজের মনের দরজার মতন এটাও সাপাটে বন্ধ করে দিচ্ছেন। আপনি এখানে কি করব বলুন? জীবনের অর্থটা তো আর আপনি বুঝলেন না। সহজ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হন্যে হয়ে গেলেন। তাই আমি বাধ্য এলাম এখানে আপনাকে এটা বলতে যে এই প্রশ্নের উত্তরগুলো আপনার মনের মধ্যেই রয়েছে। আপনি নিজের মনে না খুঁজে এই উত্তরগুলো বাইরে সবার মধ্যে কেন খুঁজছেন বলুন তো? সেই জন্যই তো পাচ্ছেন না। এমন বলছেন যেন মনে হচ্ছে আপনি একেবারে অন্তর্জাল, আপনি যেন সব জানেন আমি কি করছি। জানি তো, না জানলে এখানে আসতাম কি করে? কি করে জানলেন? আপনি কি ভুলে গেছেন আমি একজন মাথার আর মনের ডক্টর? তাই আপনার মাথায় আর মনে কি চলছে সেটা আমার কাছ থেকে লুকোনো কিন্তু ভারী মুশকিল। আর তাছাড়া এমনিতেই তো আপনার মাথাটা চিরকালই আর মনটা আপাতত খারাপ, তাই আসতেই হলো আমার এখানে। আফটারঅল মিথ্যে হলো, বিয়ে তো করেছি, একটা রেসপন্সিবিলিটি তো আমার আছে আপনার ভুলগুলোকে ঠিক করে দেওয়ার। কি করবেন আপনি? বলছি, আগে হাতটা দিন। কেন হাত দেবো? কেন এত প্রশ্ন কেন করছেন? দিন না হাতটা। না, আগে আপনি বলুন, তারপর দেবো। বলবো না। আমার হাতে হাত রাখতে এত প্রবলেম কি বলুন তো আপনার? আমি ছুঁয়ে দিলে কি আপনার জাত চলে যাবে? দিন না হাতটা। আপনার মনে আছে ঋদ্ধিমান বাবু, আমি আপনাকে বলেছিলাম মন খুলে বৃষ্টিতে ভিজতে শিখুন। এই বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে আপনার মনের দুঃখ কষ্ট গ্লানি সব ধুয়ে যাবে। আপনার মনে যত দ্বিধাদ্বন্দ্ব আছে সব কেটে যাবে। আপনার না জানা প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন। নিন, এবার চোখটা বন্ধ করুন।
মনকে প্রশ্ন করুন, দেখুন তো উত্তর পাচ্ছেন কি। শুনুন, আপনার এই অদ্ভুত কথা আমি বুঝতে পারছি না। অদ্ভুত কথা তো আপনি বলছেন। বলছি চোখটা বন্ধ করে রাখতে, তত আপনি আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছেন। এভাবে খুঁজবেন আপনি উত্তর? চোখ বন্ধ করুন, না হলে কিন্তু আমি চশমাটা খুলে নেব। দেখুন, আপনার এই বৃষ্টির সাথে এই যে ফিলোসফি, এটা আমি জাস্ট বুঝতে পারছি না। প্লিজ ফালতু না বকে চোখটা বন্ধ করুন, চশমাটা খুলে। না না না, ঠিক আছে ঠিক আছে। ও গড, মাথা না মনের ডাক্তার নাকি, নিজেরই মাথা ঠিক নেই। আমার কথা ভাবছেন তো? আপনি এখানে? আসতে হলো, আপনাকে প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? কি করছেন এটা আপনি? কেন করছেন? আমি কি করলাম? আপনি ভুল করছেন। একটা সম্পর্ক তৈরি করে তারপরে নিজে হাতে সেটা ভেঙে দিচ্ছেন, সেটাকে ঠিক করার একটা সুযোগ দিচ্ছেন। এটা ভুল নয়। আমি কোনো ভুল করি। আদতে যে সম্পর্কটা কখনো তৈরি হয়নি, সেটাকে আমি কি করে ভেঙে দিতে পারি বলুন? আপনি বলুন, আমাদের সম্পর্কের মধ্যে কি সত্যি কিছু ছিল? ছিল না, আছে আর না ভবিষ্যতে হবে। ভবিষ্যতের কথা জানি না, তবে আমাদের মধ্যে কিছু তো আছে, যার জন্য আমি আপনার কাছে এসেছি। কি আছে? গ্র্যাটিটিউড, এক রাশ কৃতজ্ঞতা। আপনি আমায় বাঁচিয়েছেন, আমার কথা ভেবেছেন, আমার পরিবারের কথা ভেবেছেন। আপনার বোন কিডন্যাপ, কিন্তু লাইফ রিস্ক করে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমার কোনো ক্ষতি হতে দেননি। সেটা রিটার্ন তো আমার দেওয়া উচিত, তাই না? তার মানে আপনি ধার শোধ করতে এসেছেন? আপনি এটা ঋণ শোধ বলে অপমান করবেন না, মনুষ্যত্ববোধ বলতে পারেন। দেখুন, আমি জানি আমাদের বিয়েটা মিথ্যে, কিন্তু আমাদের কাটানোর সময়গুলো তো মিথ্যে নয় ডক্টর সেনগুপ্ত, তাই না? আপনি সবসময় খারাপ সময় আমার পাশে থেকেছেন। আমার তো ইচ্ছে করে আপনার খারাপ সময় পাশে দাঁড়ানোর। সেটাকে ঋণ শোধ বলে অপমান করবেন না প্লিজ। জানেন, খুড়ি একবার বলেছিলেন, দুটো মানুষ একেবারে অচেনা অন্য একটা জায়গায় যদি একসাথে বৃষ্টি উপভোগ করে, ধরে নাকি তাদের মিল হয়ে যায়। অবশ্য আমাদের মিল হওয়ার তো কোনো চান্স আমি দেখছি না। আপনি এরকম জৌট একটা মানুষ, আর আমি নির্ঝঞ্ঝাট একটা শান্তশিষ্ট মানুষ। তবে এই জার্নিটা আমরা একসাথে শুরু করেছিলাম, এটা থেকে রিট্রিভ করে নিজে বেরিয়ে আসা আমার কাছে ঠিক লাগছে না। আমার মনে হয় অন্তত এই জার্নিটা আমাদের একসাথে কমপ্লিট করা উচিত। একদিন আপনি বলেছিলেন আমায়, বৃষ্টিটা উপভোগ করে দেখুন ঋদ্ধিমান বাবু, মনের গ্লানি দুঃখ সব কেটে যাবে। যে আপনার ঠিক সেইভাবেই মনের গ্লানি দূর করার পালা।
উত্তর পেয়ে গেছি রূপ। দিদি, কিছু বলবে সুজাতা বৌদি? হ্যাঁ বলছিলাম ওই উকিলবাবুর সাথে আমরা দেখা করে এসেছি, কাল সকালেই উনি আসবেন। যাক, উনি এলে ওনার সাথে কথা বলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। অসংখ্য ধন্যবাদ গো তোমাদের। এই বৃষ্টির মধ্যে তোমাদেরকে আবার বেরোতে হলো। আসলে আমার ফোনটাও তো ও বাড়িতে রয়ে গেছে, বনির কাছে। তোমাদেরকে কষ্ট দিলাম আমি। না না না, এসব বলে আর লজ্জা দিও না দিদি। তোমার জন্য কাজ করতে আমাদের কষ্ট হয় না গো। তোমার দরকারে আমরা প্রাণও দিয়ে দিতে পারি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, খেয়ে একটু ঘুমিয়ে নাও কেমন? চল।